টেন্স। টেন্স হতো কাল। এটা হচ্ছে গ্রামারের একটা বেসিক টপিক, যেটা আমাদের মাস্ট জানতে হবে। সো এই টেন্সটা আসলে কি? টেন্স হচ্ছে, টেন্সের অর্থ হচ্ছে কাল। আমাদের টেন্স যদি ক্লিয়ার না থাকে, আমরা কখনো ইংলিশে কথা বলতে পারবো না। সো যারা বেসিক থেকে স্পোকেন শিখতে যাচ্ছেন, যারা বেসিক থেকে ইংলিশে কথা বলতে চাচ্ছেন, তাদের জন্য এই টেন্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই যে একটা টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার, বেসিকলি 3 প্রকার: বর্তমান, প্রেজেন্ট টেন্স, অতীত ফার্স্ট টেন্স, এবং ভবিষ্যৎ ফিউচার টেন্স। সো এই টেন্সের যদি স্ট্রাকচারগুলো আমরা জানি, তখন আমরা ইংলিশে বর্তমানে যেই সেন্টেন্সগুলো বলা হয় সেগুলো বলতে পারবো। আর অতীতের যদি ফার্স্ট টেন্সটা জানি, তখন আমরা অতীতের সব কথাগুলো বলতে পারবো। আর যদি ফিউচার মানে ভবিষ্যতের কিছু বলতে চাই, তখন আমাদের ফিউচার টেন্সটা জানতে হবে। ওকে, ফিউচার টেন্স জানলে আমরা ভবিষ্যতের সব কথাগুলো ইংলিশে বানিয়ে বলতে পারবো। সো আমাদের ইংলিশ স্পোকেনের জন্য এই টেন্স কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওটা যারা দেখবে, তারা বর্তমানের সব সেন্টেন্সগুলো বানিয়ে বলতে পারবেন, বা বর্তমানে যেই ইংলিশগুলো বলা হয়, যেমন আমি করছি, আমি করেছি, আমি খেয়েছি, আমি খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছি, এই টাইপসের ইংলিশগুলো আপনারা নিজ থেকে বানিয়ে বলতে পারবেন। ওকে, সো আজকে আপনাদেরকে দেখাবো প্রেজেন্ট টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল। বর্তমানে যে কাজগুলো করা হয় সবগুলোই প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। সো এই প্রেজেন্ট টেন্স কত প্রকার? এই প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার: সিম্পল প্রেজেন্ট or present indefinite, present continuous, present perfect and present perfect continuous. সো এখন আমরা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে যেটা আপনারা সাধারণভাবে বর্তমানে কাজ করে থাকেন, সবগুলাই প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে আমি লিখেছি সাধারণ বর্তমান। এখানে আছে, এটার স্ট্রাকচারটা একটু দেখে নেন। সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। এই যে আমি এটা দুটো এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলগুলো যদি আপনারা ভালো করে খেয়াল করেন, তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল, আই এইট রাইস। এখানে দেখেন আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর রাইস হচ্ছে অবজেক্ট। ওকে, সো আই এইট রাইস, এই স্ট্রাকচার ফলো করে আমরা প্রেজেন্ট সিম্পলের সকল বাক্য কিন্তু নিজ থেকে বলতে পারবো। আমি ভাত খাই, আমি খেলি, আই আই প্লে। ওকে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এগুলো হচ্ছে সবগুলো সাধারণ বর্তমান। ওকে, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সো এই স্ট্রাকচারটা ফলো করে আপনারা সকল ধরনের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথাগুলো বলতে পারবেন। সো দেখেন, এখানে আমি আরেকটা উদাহরণ দিয়েছি। শি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে। তাহলে এখানে হচ্ছে হি সাবজেক্ট, ওয়াক্স হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটার সাথে একটা অ্যাস যুক্ত করেছি। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা ভার্বের পরে অ্যাড যুক্ত করেছি। এটা আমরা পরবর্তী টপিকের মধ্যে জানতে পারবো। সো ফার্স্ট হচ্ছে অবজেক্ট। ওকে, সো এখন হচ্ছে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা জানবো। এটার অর্থ হচ্ছে ঘটমান বর্তমান। যেমন হচ্ছে বর্তমানে একটা কাজ চলছে, এই যে দেখেন আমি পড়াচ্ছি, ওকে, আমি খাচ্ছি, আমি পড়ছি, এই টাইপসের। যেমন এই যে বর্তমানে ঘটছে, এই টাইপসের সকল সেন্টেন্সগুলো আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ফলো করে। তাহলে এখন দেখুন সাবজেক্ট, এটার স্ট্রাকচারটা। সাবজেক্ট এম ইজ আর, ওকে, অক্সিলারি ভার্ব হবে এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, আর অবজেক্ট থাকবে। এই স্ট্রাকচারটা ফলো করে আমরা বর্তমানে যে কাজগুলো চলছে, মানে হচ্ছে ঘটমান বর্তমান, সেই সকল সেন্টেন্সগুলো আমরা নিজ থেকে বলতে পারবো। ফর এক্সাম্পল, আমি দুটো এক্সাম্পল এখানে দিয়েছি। আই এম রিডিং নিউজ পেপার, এই যে দেখেন আই সাবজেক্ট, এম রিডিং ভার্বের সাথে আইএনজি,
নিউজ পেপার অবজেক্ট, তাহলে আমি নিউজ পেপার পড়ছি। ওকে, তারপর সেকেন্ড ওয়ান, শি ইজ ইটিং স্ন্যাক্স। সে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইটিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি, স্ন্যাক্স হচ্ছে অবজেক্ট। সে কি, সে হচ্ছে নাস্তা খাচ্ছে। ওকে, তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্সটা গেল। এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট বলতে আমরা বুঝি এই যে ধরেন বর্তমানে একটা কাজ আমি করে সম্পূর্ণ করেছি বা করে ফেলেছি, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ফর এক্সাম্পল, ওকে, আগে আমরা স্ট্রাকচারটা জানি। সো আমি এটা করেছি বা আমার লেখা কমপ্লিট করেছি, আমি ভাত খেয়ে উঠে গেছি, বা মানে এই কাজটা আমি বর্তমানে করে ফেলছি। ওকে, সো এই টাইপসের সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো সেটাই শিখবো। এই স্ট্রাকচারটা ফলো করলে কিন্তু আপনারা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বলতে পারবেন। ওকে, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, বি থ্রি মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর হচ্ছে অবজেক্ট। এক্সাম্পল দিয়েছি দুটা, আই হ্যাভ এইট, বি3। ওকে, আই সাবজেক্ট, হ্যাভ এইট রাইস অবজেক্ট। ওকে, সো আই হ্যাভ এইট রাইস, আমি ভাত খেয়েছি মানে খেয়ে উঠেছি, এটাই বোঝাচ্ছে। আর নাম্বার টু, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে সাবজেক্ট, হ্যাজ, ডান বি3, দ্য ওয়ার্ক অবজেক্ট। তাহলে এখন দেখেন সে কাজটি করে ফেলেছে। ওকে, সো আন্ডারস্ট্যান্ড। এখন হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করে আমরা প্রেজেন্ট পারফেক্টের সকল সেন্টেন্সগুলো বলতে পারবো। সো স্পোকেনের জন্য আমাদের টেন্স কিন্তু মাস্ট জানতে হবে। যারা বেসিক ইংলিশে স্পোকেন শিখতে যাচ্ছেন তাদের জন্য এই টেন্সটা কিন্তু মাস্ট জানতে হবে। তখনই যখন আপনারা প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারগুলো জানতে পারবেন, তখন আপনারা বেসিকলি মানে কমন সেন্টেন্সগুলো আপনারা মেক করতে পারবেন। তারপর যখন ফার্স্ট টেন্সের স্ট্রাকচারগুলো জানতে পারবেন, আপনারা কমন সেন্টেন্সগুলো মেক করতে পারবেন, অতীতের কমন সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। আর যখন ভবিষ্যতে কিছু একটা করবো এই টাইপসের সেন্টেন্সগুলো মেক করতে চাবেন, তখন আপনাদের ফিউচার টেন্সটা ভালো করে জানতে হবে বা ফিউচার টেন্সের স্ট্রাকচারগুলো জানতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, এরপর আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে এটার অর্থ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা আপনি আগে থেকে করে আসছেন। ওকে, এই যে ধরেন সকালে শুরু করেছেন, এখনও করছেন, মানে কিছুক্ষণ আগে শুরু করেছেন, কন্টিনিউয়াসলি এখনও করছেন, তাহলে সেটাই হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমরা একটু পরে জানবো।